বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তবে তার আগে আমরা কথা বলবো হচ্ছে আয়াশের গানটা নিয়ে, ফ্রম দ্য প্যারাডাইস। দেখো, এর যে মিউজিকটা, সেটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন থেকেই বিভৎস অডিয়েন্সের পছন্দ হয়েছিল। আমার তো হেভি লেগেছিল। অনিরুদ্ধ যা মিউজিক ক্রিয়েট করেছে, ব্যাপক। এখন অনিরুদ্ধের পরপর একই টাইপের মিউজিক হচ্ছে, বহু লোক এই কথাটা বলেছে অনিরুদ্ধ শেষ, অনিরুদ্ধের একই রকম মিউজিক হচ্ছে, আর কিছু বেরোবে না। সেই সময় বলেছি যে ভাই, অনিরুদ্ধ সে লম্বা একটা সময় ধরে খেলবে। তোমরা ভাবো, কিং থেকে শুরু করে পরপর কতগুলো অ্যানাউন্সমেন্ট হলো। আমরা দুদিন আগে অব্দি কমল হাসান রজনীকান্তের যে অ্যানাউন্সমেন্টটা, ওর মিউজিক নিয়ে মেতেছিলাম, এবং তার ঠিক পর আরো একটা ব্যাঙ্গার, জাস্ট অনিরুদ্ধ পারে এটা। এবং এই লেভেলে এই গানটা মস্তি দিচ্ছে, ওই যে ধুম ধুম ধাম ধাম, মানে ওটা আলাদাই আলাদা একটা মস্তি। এই গানটা কিন্তু যেরকম যা এনার্জি প্রোভাইড করছে, গানটার যেরকম লিরিক্স, সেটা আমরা ঘন্টা বুঝতে পারছি, কিন্তু মস্তি আছে। এবং যেভাবে গানটা গিয়েছে, আমি তো প্রথম শুনে ভেবেছিলাম কমল হাসান গাইছে নাকি, মানে বিক্রমের যে গানটা আছে না, মানে কাইন্ড অফ ওরকমই লাগছে শুনতে, কমল হাসান গিয়েছে এটা। তারপর দেখলাম না, কিন্তু যা গানটার এনার্জি, গানটা যেভাবে গিয়েছে, গানটার যেরকম লিরিক্স, গানটার যেরকম মিউজিক, মস্তি আছে। তবে এই গানটা ভিডিওতে আরো বেশি লেভেলে উঠে যায় যখন নানির ওই হুক স্টেপটা আসে। মানে ভাই, নানি যে এরকম পারফর্ম করবে, এরকম এই গানের কোরিওগ্রাফি জাস্ট আলাদাই আলাদাই। দেখো, প্রথম কথা হচ্ছে যা সেটটা বানিয়েছে, যেরকম একটা হিউজ ক্রাউড নিয়েছে, এবং তার মধ্যে সবাই কাইন্ড অফ একই টাইপের কালার পরে রয়েছে। সেখানে নানি রেড কালার পরে যখন এন্ট্রি নিচ্ছে, ওরকম ভাবে একটা বিশাল বড় লোকেরা দড়ি ধরে টানছে, ওরকম বিরিয়ানির হাড়ি নিয়ে রয়েছে, ওর পাশে একটা কুকুর বসে রয়েছে, এবং ওর ওরকম ওই দুটো বেনুনি, ও একটা গগলস পরে রয়েছে। লুকটা আলাদাই একটা টেক্সচার দিচ্ছে এই পুরো ভিডিওটায়। তার মধ্যে ওরকম কালারফুল জ্যাকেট, এই লুকটা নানিকে অন্য লেভেলেই লাগছে। এবং যখন ও ডেসলাই গাড়িটা চায়, মুখে সিগারেট নিয়ে ওই হুক স্টেপটা করে, ভাই সেরা, জাস্ট সেরা। তারপরে ওই পুশ আপ দেওয়ার পরে যেরকম ধরনের স্টেপটা, ব্যাপক। ডেসলাই কাটি ফেলছে, পা দিয়ে মারছে, মানে আলাদাই সোয়াগ, নানি আলাদাই এনার্জি। আমি ওই হুক স্টেপটা দেখে পাগলা হয়ে গেছি, উড়ে গেছি। তারপর যেরকম ভাবে প্রত্যেকটা সিকোয়েন্সে ওই সবাই বসে আছে, নানি এরকম ভাবে বসে রয়েছে ভিড়ের মাঝখানে, কি লাগছে দেখতে। তো প্যারাডাইস নিয়ে আমি যা এক্সাইটেড, এবং শ্রীকান্ত ওডেলা যা বানাচ্ছে, যা ভিজুয়ালস দেখাচ্ছে, সেই জাস্ট সেই। দেখার ছবিটা হয় কেমন। তবে আপাতত এই গানটা, মানে এরকম একটা গানে যে এরকম হুক স্টেপ দেওয়া যায়, এরকম ভাবে নাচা যায়, এটাই আলাদা। মানে এটাই অডিয়েন্সকে আলাদা ভাবে মস্তি দিয়েছে। আমি খুব অবাক হয়েছি হুক স্টেপটা দেখে। তোমরা যারা এই গানটা দেখেছো, তোমাদের কি রিয়াকশন জানাও। পেড্ডির ওই যে চিকরি চিকরি, সেই হুক স্টেপটাও আলাদাই ছিল, মস্তির ছিল। তার থেকেও ডেঞ্জারাস এটা। এবং এটার মধ্যে রনেসটা না আরো ভরপুর রয়েছে, এনার্জিটা আরো ফিল্টার ছাড়া। আমার হেভি লেগেছে, আমি হেভি মস্তি পেয়েছি। এবার যদি আমরা আপডেটসে ডন 3 যে ক্যাচালটা হয়েছে রণবীর সিং এবং ফারহান আখতারের মধ্যে, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, তোমরা বিষয়টা জানো। রণবীর সিং একটা গুডউইলের জন্য, গুডউইল রক্ষা করার জন্য সে একটা অ্যামাউন্ট দিতে চায়। তবে সেটা 40 কোটি টাকা নয়। প্রডিউসার গিল্ডের অনেকে এই ঝামেলাটা যাতে মিটে যায়, সেই কারণে মাঝখানে এসেছে, এবং দুই পক্ষের মধ্যে যাতে একটা সমঝোতা হয়ে যায়, সেটা চেষ্টা করেছে। রণবীর সিং বুঝতে পেরেছে সে একটা গুডউইল মেনটেনের জন্য 40 কোটি টাকা নয়, তবে একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিতে চেয়েছে। এবার ফারহান আখতারের 40 কোটি টাকাই ডিমান্ড, যে কারণে সেই সমঝোতা করতে রাজি হয়নি। রণবীরের টিমের থেকে যে স্টেটমেন্টটা এসেছে, সেটা হচ্ছে যেহেতু এক্সেল এন্টারটেনমেন্ট কোনোভাবে পয়সার দিক থেকে ক্ষতি দেখেনি, যে কারণে 40 কোটি টাকা অনেক বড় ডিমান্ড, তবে সে একটা অ্যামাউন্ট দিতে চায়। এবার ফারহান আখতার সে অ্যামাউন্ট নিতে চায় না। দেখার পরবর্তী সময় এই দ্বন্দ্বটা কোথায় যায়। পরবর্তী যেটা আপডেট, ধুরন্ধর 2 এবং টক্সিক ম্যাসিভ রিলিজ আমরা জানি, এবং দুটোই খুব বড় রিলিজ পাবে। এবং যে অঙ্কটা উঠে আসবে দুটো ছবির দ্বারা, যদি দুটো ছবি ভালো হয়ে যায়, তাহলে সেটা মানে অনুমানের বাইরে আর কি। সেটা যে কিরকম লং রান নেবে, সেটাই দেখা। তবে যেটা আপডেট, সেটা হচ্ছে ধুরন্ধর 2 সেই ছবিটা নিয়ে যাই হাইপ থাকুক, অল ওভার ইন্ডিয়াতে স্ক্রিন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু টক্সিক এগিয়ে থাকবে। এবার নর্থ বেল্টে, মানে হিন্দির জোনে, কিন্তু ধুরন্ধর 2 সেটা আপার হ্যান্ডে, সেখানে বেশি বড় রিলিজ হবে ধুরন্ধর 2, এবং বেশি শোস পাবে। এবার তারা তো সাউথের যে ল্যাঙ্গুয়েজ, সেখানেও বড় রিলিজ চায়, সেখানে ভালো রিলিজই হবে, কিন্তু সাউথে অনেক বড় মার্জিনে এগিয়ে থাকবে টক্সিক। যেখানে অনুমান করা হচ্ছে 1,500 স্ক্রিনে এগিয়ে থাকবে এমনি টক্সিক। এবার দেখার নর্থ বেল্টে কত বড় লিড নেয়। তবে নর্থ বেল্টে মোটামুটি 55-45 এরকম একটা রেশিও যাবে, কিন্তু সাউথ চেনে
অনেকটাই এগিয়ে থাকবে টক্সিক। মানে সেখানে এখনই ধরা হচ্ছে 1500 স্ক্রিন এমনি বেশি রিলিজে এগিয়ে থাকবে হচ্ছে টক্সিক। দেখার আলটিমেটলি দুটো ছবি বক্স অফিসে ওপেনিং কেমন নয় এবং তারপরে যে ছবিটা ভালো হবে সেই ছবিটা ওয়ার্ড অফ মাউথের জন্য এগিয়ে যাবে, এটাই তো ধারণা। দেখার আলটিমেটলি সেই লড়াইটা কতটা অডিয়েন্সকে শক প্রোভাইড করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, থালাইভার 173 যে ছবিটা রজনীকান্তের পরবর্তী ছবি, সেই ছবিতে একটা স্পেশাল ক্যারেক্টার প্লে করতে চলেছে বাসিল জোসেফ, এবং শোনা যাচ্ছে বাসিল জোসেফ এখানে রজনীকান্তের ছেলের চরিত্র অভিনয় করতে পারে। দেখার বাসিল জোসেফের ক্যারেক্টারটা হয় কেমন। সে এখন খুব ভালো ভালো ছবির সাথে যুক্ত হচ্ছে, একজন টেরিফিক অ্যাক্টর। দেখার বাসিলের পারফরমেন্স হয় কেমন। পরবর্তী যেটা আপডেট, এই যে KHRK কমল হাসান রজনীকান্তের পরবর্তী ছবি এটা অ্যানাউন্সমেন্ট হলো, সেই ছবিতে একটা স্পেশাল কেমিও অফার করা হয়েছে মামুটিকে। দেখার মামুটিকে এই ছবির পার্ট হয়। রজনীকান্ত, কমল হাসান তাদের ছবিতে মামুটির ক্যামিও, জাস্ট ভাবো অডিয়েন্সের এক্সাইটমেন্ট কি লেভেলে থাকবে ছবিটা নিয়ে। পরবর্তী যেটা আপডেট সেটা প্রভাস ফ্যান্সদেরকে খুশ করে দেবে, সেটা হচ্ছে ডনলি স্পিরিটের সাথে সত্যি যুক্ত হচ্ছে। ডনলিকে এই ছবিতে আনার জন্য যে পেপার ওয়ার্ক সেটার কাজ চলছে এবং তার কিছু ডিমান্ড রয়েছে, যেহেতু সে এরকম ভাবে কোনো ছবির সাথে কখনো পার্ট হয়নি। সে এই ছবিটার সাথে যুক্ত হওয়ার আগে তার যা যা ডিমান্ড সেগুলো টি সিরিজের টিমের পক্ষ থেকে আগেই তাকে প্রমিস করা হচ্ছে এবং সেগুলো পূরণ করা হবে। পেপার ওয়ার্কের কাজ চলছে বর্তমানে এবং তার জন্মদিনের দিন একটা অ্যানাউন্সমেন্ট আসবে স্পিরিটের টিমের পক্ষ থেকে, এমনটাই আপডেট। দেখার সেই অ্যানাউন্সমেন্টটা কি স্কেলে হয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা ডন লিকে কিরকম ভাবে প্রেজেন্ট করে, তার সাথে প্রভাসের ক্ল্যাশ, সেটা আলটিমেটলি ফ্যান্সদেরকে কি লেভেলে মস্তি দেয় দেখার সেটা। লাভ অ্যান্ড ওয়ার এই ছবির বাজেট এটা হিউজ বাজেটে পরিণত হয়েছে। প্রথমে এই ছবির বাজেট 350 কোটি টাকা অনুমান করা হচ্ছিল, এখন ছবির আনুমানিক বাজেট 425 কোটি টাকা। তার মূল কারণ হচ্ছে এই ছবিটা যেরকম প্রথমে দিন অ্যালট করেছিল শুটের জন্য সেটার থেকে বেড়ে যাচ্ছে। ছবিটা প্রথমে 150 দিন শুট অ্যালট করেছিল শুটের ডেট, সেটা এখন বেড়ে 225 দিন হয়েছে। এবং আমি বললামই কিছুদিন আগেই যে প্রায় 50 দিনের এখনো শুট বাকি রয়েছে এবং তার মধ্যে নতুন নতুন সেট ক্রিয়েট করতে হচ্ছে। তো এই ছবিটা একটা হিউজ বাজেটের ছবি হয়ে গেছে। দেখার লাভ অ্যান্ড ওয়ার ছবিটা হয় কেমন। ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট টেরিফিক অ্যাক্টররা রয়েছে। ছবিটা কি বক্স অফিসে ধামাকা করতে পারে দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রবি মোহন, সে বেঞ্জ এলসিউর পরবর্তী যে ছবিটা সেই ছবির পার্ট হয়েছে এবং সে অন্যতম বড় অ্যান্টাগনিস্ট এরপর এলসিউর ছবির। দেখার তার ক্যারেক্টারটাকে লোকি এবং তার টিম কিরকম ভাবে ডিজাইন করে। বিজয় সেতুপতি সে কনফার্ম করেছে তার পরবর্তী ছবি মণিরত্নমের ছবি এবং সেই ছবিতে ফিমেল লিড হচ্ছে সাই পল্লবী। দেখার এই কোলাবোরেশনটা কেমন হয় মণিরত্নমের ছবিতে, বিজয় সেতুপতিকে কিরকম ভাবে দেখা যায় এবং সাই পল্লবীকে পরিচালক কিরকম ভাবে প্রেজেন্ট করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং আয়াশের গান নিয়ে রিয়াকশন। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।